বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের আহ্বানে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলা জৈনসারি ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নং সদস্য এবং সিরাজদি খান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ। বিশেষ অতিথি শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা। প্রধান বক্তা সিরাজদি খান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। অন্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুলাল দাস, সিরাজদি খান উপজেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা। সভাপতিত্বে ছিলেন জৈনসার ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন। সঞ্চালনায় জৈনসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন। আমন্ত্রিত অতিথি সিরাজদি খান উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, সদস্য সচিব শাহাদাত সিকদার, ১ নং যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম ভুইয়া, এছাড়াও যুবদলের স্বেচ্ছাসেবক দল এবং স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই রাষ্ট্রটাকে পুনরায় কিভাবে সুন্দরভাবে গঠন করা যায়, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত একটি আদর্শ জবাবদিহিতামূলক মানবিক রাষ্ট্র হিসাবে গঠন করার জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। আর এই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আপনারা আমরা সবাই কাজ করে যাচ্ছি। আপনারা জানেন সামনে একটি নির্বাচন, সেই নির্বাচনে এই দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত দেশ করতে হলে তারেক রহমান একাই পারবে না। তার জন্য আগামী নির্বাচনে ৩০০ আসন থেকে ৩০০ ব্যক্তি বাছাই করে নিয়েছেন। তার মধ্যে আমাদের এই মুন্সিগঞ্জ থেকে আপনাদেরই বিগত দিনে আশা আকাঙ্ক্ষার প্রতীক সিরাজদি খানের কৃতি সন্তান এই মুন্সিগঞ্জ ১-এর দায়িত্বপ্রাপ্ত নেতা শেখ মোহাম্মদ আবদুল্লাহকে বেছে নিয়েছেন। এই শেখ মোহাম্মদ আবদুল্লাহ কে আপনাদেরকে জানতে হবে। এই শেখ মোহাম্মদ আবদুল্লাহ আমাদের সিরাজদি খান উপজেলার শেখরনগর গোপালপুরের সন্তান। তিনি নিজেকে একজন কৃষকের সন্তান বলে ঘোষণা দেন। সেই কৃষক পরিবার থেকে সে একজন বাংলাদেশের সফল ব্যবসায়ী। উনি যদি চিন্তা করতেন যে আগামী দিনগুলো আমি আরাম আয়েশে কেটে দেব, তাহলে কিন্তু পারতেন। কিন্তু এই সিরাজদি খান শ্রীনগর তথা মুন্সিগঞ্জ বাসীর কথা চিন্তা করে উনি রাজনীতিতে এসেছেন। উনি রাজনীতিতে কেন এসেছেন? জনগণের সেবার জন্য, দেশ সেবার জন্য। উনি বিগত দিনে ওনার ব্যক্তিগত পয়সা দিয়ে অনেক রাস্তাঘাট কালভার্ট করেছেন, অনেক স্কুল, মাদ্রাসা, কলেজ করেছেন। এখন আপনাদের মাধ্যমে যদি, আপনাদের ম্যান্ডেট নিয়ে যদি উনি সংসদে যেতে পারেন, তাহলে এই মুন্সিগঞ্জ ১-এর যে অবকাঠামোগুলো, রাস্তাঘাট আছে, সেগুলো তো উন্নয়ন করবেনই। তার পাশাপাশি এই মুন্সিগঞ্জ ১ থেকে বেকার সমস্যা দূরকরণের জন্য উনি একটি ইপিজেড করতে চান, শিক্ষার মান আরো উন্নত করার জন্য একটি ইউনিভার্সিটি করতে চান, সুচিকিৎসা জন্য উনি একটি ৫০০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল করতে চান। তাই ওনাকে সংসদে পাঠাতে হলে, যেমন বিগত দিনে এখানে অনেক নেতৃবৃন্দ আছেন যে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে মামলা হামলায় অতিষ্ঠ ছিলেন, অনেকে আহত হয়েছেন, অনেকে আমাদের ছেড়ে চলে গেছেন, যারা ওই ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে নিহত হয়েছেন। উনি বিগত দিনে যারা মামলা খেয়েছেন তাদের পাশে ছিলেন, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন, যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন।
আর এই আপনাদের যে ত্যাগ, আপনাদের যে এতদিন 17টা বছর কষ্ট করেছেন, সেজন্য আপনাদের ত্যাগের এবং কষ্টের মূল্যায়ন করে, আপনাদের দিক বিবেচনা করে এই মুন্সিগঞ্জ একে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাইকে নমিনেশন দিয়েছেন। এই নমিনেশন আব্দুল্লাহ ভাইয়ের একার নয়, এই নমিনেশনের দাবিদার আপনারা। আর এই নমিনেশন যেহেতু আব্দুল্লাহ ভাই পেয়েছে, এইটার দাবিদার আপনারা। আপনারা প্রত্যেকটা লোক আব্দুল্লাহ ভাইয়ের হয়ে এখন কাজ করতে হবে। আব্দুল্লাহ ভাইয়ের হয়ে আমরা প্রত্যেকটা ডোর টু ডোর যাব, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছাবো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছাবো, আব্দুল্লাহ ভাইয়ের সালাম পৌঁছাবো এবং দানের শীষের জন্য পৌঁছাবো। আমরা সবাই রাজি তো ইনশাল্লাহ? তাহলে আমরা দুই হাত তুলে দেখাই দেয় যে আমরা সবাই আজকে থেকে আব্দুল্লাহ ভাইয়ের হয়ে কাজ করব। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আজকের আয়োজক যারা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমি নেসার উদ্দিন মোল্লা সহ তার ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের ব্যবস্থা করার জন্য। তার সাথে সাথে যারা এই অনুষ্ঠানকে সফল করেছেন, এই ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আব্দুল্লাহ ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।